যখন খবর পেলাম, একজন আমাকে ফোন করে, আমাদের পাড়ার ছেলে ফোন করে বললো যে এরকম মামা এরকম খবর কিছু শুনেছো? তা আমি বললাম না। তখন ওই একটা 1:33 মতো আমার মোবাইলে এটা আছে। তা আমাকে বললো এরকম অরূপের খবর কিছু শুনেছো? তা আমি বললাম না। তো বলে এরকম করেছে। তা আমরা এখান থেকে ছেলে আমি তো খুব জোর দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। গিয়ে দেখলাম অনেক সব দাঁড়িয়ে আছে। তা আমি ছুটে ঢুকতে গেলাম, আমাকে বললো না না তোমরা এখন ঢুকো না, এখন হাত টাত দেওয়া যাবে না, এখন পুলিশ কেস টেস হবে সব। তারপরে যখন সবাই মিলে এসে যখন ঢুকলাম, গিয়ে দেখলাম ওই যে ছবিটা আপনি দেখালেন ওরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর সাইডে বাঁ দিকে একটা মানে আর্মস পড়েছিল। কিন্তু তখন যখন আমি হসপিটালে গেলাম, দেখছি রাইট সাইডে একটা ফুটো আছে। কিন্তু আমার ভাগনা ও হচ্ছে ল্যাটা, ও ডান হাত দিয়ে ও শুধু ভাতটা খেত, আর সব কাজ বাঁ হাতে করতো। কিন্তু ওখানে তখন আমার একটু সন্দেহ হলো। আমি পুলিশকে ওটা বলেছি যে ও কিন্তু ল্যাটা, তাহলে ও ডান দিকে কি করে গুলি করবে। তাহলে আমাদের সন্দেহ একটা রয়েইছে আর কি। কাকে সন্দেহ করছেন? একজন মহিলাকে? মহিলাটার সঙ্গে তো জড়িত ছিল। তো ওর সঙ্গে যে রাজু বলে ছেলেটা যে মানে অ্যারেস্ট হয়েছে, সে বলছে নাকি যে পিঙ্কির জন্যই নাকি ও এসব বলছিল ওখানে। মানে কি আমরা ওটা বলতে পারি না। আমরা তো ওখানে কোনো শত্রু ছিল, কারোর সঙ্গে শত্রুতা ছিল? সেরকম আমাদের ছিল, বন্ধু বান্ধব প্রচুর ছিল, কিন্তু ওই রকম কারোর সঙ্গে শত্রু ছিল বা কি এরকম এটা আমরা জানতাম না। তবে এই মেয়েটার সঙ্গে জড়িত সেটাও আমরা জানতাম না। আমরা ওই রাত্রে গিয়ে দেখলাম যে ওই মেয়েটা কান্নাকাটি করছে, ওই মেয়েটাই করছে এমনি। আর আমরা অত না। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে আমাদের সন্দেহ হচ্ছে যে ওই মেয়েটা বা রাজু বলে এদের প্রতি আমাদের একদম দৃঢ় সন্দেহ যে এরাই করিয়েছে। দেখুন, গোটা সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে আমরা এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটতে দেখছি। কখনো 34 নম্বরে গুলি চলছে, কেউ মারা যাচ্ছে, কখনো অন্য কোথাও। গতকাল নবগ্রামে আসলে অসামাজিক কার্যকলাপ বাড়ছে গোটা সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে, এবং সেটা MLA এর মদতে বাড়ছে। আমরা প্রথম দিন থেকে বলছি, সাট্টা জুয়া এইসব অঞ্চলে বাড়ছে। কেন হচ্ছে MLA দেখেননি এতদিন ধরে? উনি প্রশ্রয় দিচ্ছেন এই অসামাজিক কার্যকলাপকে, তার জন্য প্রাণ চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে একটার পর একটা। বাড়ি থেকে মানে শুধু খুন হচ্ছে তা নয়, সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সামনে নির্বাচন, মিলিটারি ফোর্স প্যারামিলিটারি ফোর্স নাকি ঘুরে বেড়াচ্ছে, নির্বাচন কমিশনের কাছে খবরগুলোও থাকছে না। তাহলে কোথায় আছি আমরা, কোন রাজ্যে বাস করছি? সোনারপুর উত্তর বিধানসভায় যে আগামী দিনে নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে কেন্দ্রের এই যে মিলিটারি ফোর্স প্যারামিলিটারি ফোর্স তারাই বা কি করছেন? তাদের কাছে খবর নেই? এই বিধানসভার মধ্যে বিশেষ করে গড়িয়া তার যে সংলগ্ন এলাকা রয়েছে, তাতে জুয়া সাট্টা, তারপরে হচ্ছে আপনার কাটা তেল জমি, এই নিয়ে যত মাফিয়া রাজ আছে, এই পুরো যে ঘটনা এবং এখান থেকে ইলেকশনে যত ফান্ডিং হয়, এই পুরো কাঁচা টাকার যে ব্যবসা এটা চলছিল। আর যে মার্ডার হয়েছে, আমি কেউ মারা গেলে তার সেটা নিয়ে আমি পর্যালোচনা করতে চাই না, কিন্তু যেটা স্থানীয় আমরা রিপোর্ট পেয়েছি, এ সাট্টার সাথে জড়িত ছিল এবং সাট্টার হিসেব লিখত। তো কালকে যে ঘটনাটা ঘটেছিল, পুলিশ তার সাথে আর্মসও পেয়েছে, অ্যামুনিশন রিকভারি হয়েছে। তো সেক্ষেত্রে আমি জানি না কিভাবে প্যারামিলিটারি ফোর্স বা অন্যান্য কিছু মার্চ হচ্ছে, মানে রুট মার্চ করছে। এবং সব থেকে বড় কথা যে লোকালি যে ক্রিমিনালরা রয়েছে, পুলিশ যারা নিরপরাধ উল্টো ভিকটিমদের এগেন্সটে কেস করে রেখেছে, আর যারা অপরাধী তারা প্রকাশ্য দিবালোকে এই সমস্ত ঘটনা চালিয়ে যাচ্ছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।